ছোট কাকা ওই ব্যাঙের আপন কাকি লগে পিরিত করে। তোবা তোবা, আমাগো কাকা একটা বিয়াইত্তা মায়ের লগে পিরিত করে। মা, আমি এই বাড়ির থেকে পরীক্ষা দিই। তোর বাবারে মোবাইল ধরাই দিই। তোর বাবারে ক, বাবারে মোবাইল করু না। তোর বাপ বিদেশে গিয়ে পড়ে রয়েছে কেন? আর মানুষ বিদেশে যায় না, তারা তো আওয়াজ যাওয়ার মধ্যে থাকে। তোর বাপ আয় না কেন? তোর মায়ের সঙ্গে। আরে আমি তো তোমার হুকুমের গোলাম, কি করণ লাগবো খালি কও না। রাবেয়ার ঘর থেকে সোনা দানা কিছু সরাই লাগবো। আমি আইছিলাম একটা জরুরি কথা কইতে, কিন্তু তোর খাসতের কারণে এই কথাটা কইতেই পারলাম না। মামু গো বাড়ি গেলে আমার পড়া হইব না জেঠু, আমার পরীক্ষা সর্বনাশ হয়ে যাইব। তুমি মারে কই এই সাউন্ডটা ক্যান্সেল করে দাও না, আমি মামু গো বাড়ি যাইতাম না। মেলা দিন তো যাই নাই, এখানে বিজলির পড়াও হইতেছে না। হ্যাঁ, যে জমিদারের বেটি একটু ঘুমের থেকে উঠতেই মনে করছে খবর আছে, 12টা বাজালে তো তার আগে তো আমি বাজারে যাবো গা। বিদ্যুৎ রে এমন একটা ছোটখাটো ট্রেনিং আমি দিমু, সকালে উঠতে যেতে ওর মারে হয় নাস্তার লিগে পাগল করে ফেলায়। পোলারে নাস্তা না খাওয়া পারবো সে তারা? পারবো না তো। নাস্তা যখন হইব, বিদ্যুৎ আমার জায়গা মতো নাস্তা দিয়ে আসবো। এই একই ট্রেনিং চলবে দুপুরে এবং রাত্রে। ভাইজান, ভাবিরে হুদায় কষ্ট দেওয়ার চিন্তা করেন না। আপনি একটু কষ্ট করে হনুফরা ডাইকে নিয়েন, ওই সব কাম করে দিব না। টাকা যা লাগে আমি দিয়ে দিব। খবরদার, তুমি এই কথা আমার কইছো, এই কথা সেতারে ভুলে কইবে না, বিদ্যুৎ রে কইবে না, ওর ঝামেলা আছে। বিদ্যুৎ তো বাড়িতে নাই। বিদ্যুতে আইবো, বিজলি আমার মোবাইল থেকে ওরে কল করছিল, আইতাছে। কোন সময় মোবাইল করলো বিদ্যুৎ রে? এই না একটু আগে তোমার খোঁজ দেখেছিলাম না পুকুর কাটে, তোমার না পাইয়া পাইছি বিজলি রে। ও ঠিক আছে ভাই, আমি একটু তাগাদা দিয়ে বিজলি রে নিয়ে আহি। আচ্ছা। বিজলি, তুই কইলাম আমার পায়ের রক্ত মাথায় তুলে ফালাইতেছস। আমার মাথায় কইলাম ঠিক নাই। তুই চিনস না আমারে, আমি কেরোসিন ঢালে আগুন লাগা দিব পুরা বাড়ি। যাইতাছি তো। বাড়াবাড়ির একটা সীমা আছে। 1 ঘন্টা হয়েছে তোর আমি হাত মুখ দিতে পারেছি। তুমি এমন করতেছো কেন মা? কি করছি আমি? তুই আমার বুকের উপরে পাড়া দিয়ে ধাপ্পাধাপি করতেছস, বুঝতেছস না তুই? আমি যামু না মা। আরেকবার ক, আরেকবার ক, তুই যামু না এই কথাটা আরেকবার ক। খারাপ করতেছি বিজলি, বিজলি কথা না কয়ে কই যেতেছিস তুই? কি কমু? তুই যাবি না যাবি না? তুমি যাইবা, তোমার ছাড়া কেমনে থাকুম আমি এই বাড়িতে? রাবেয়া, রাবেয়া, কি? ও দুরু, সেতারা, রাবেয়া কি করলো? কি কি করছে রাবেয়া? আরে আমি তো চিন্তাই করতে পারি নাই, আমার নিজের কান্ড আমি বিশ্বাস করতে পারতেছে না। ওই বলদ বেটা বক বক না করে ক, রাবেয়া কি করছে, কি করছে? আরে যেই রাবেয়ারে আমি এতদিন দেই নেই, এই রাবেয়ার আজকে আমি প্রথম দেখলাম। ওই বলদ, তোরে বক বক করতে না করছিস আমি? রাবেয়া কি করলো হেডা ক। এত বছরে কোনোদিন আমি ওরে দেখি নেই চোখে চোখ রেখে কথা কইতে, মুখে মুখে তর্ক করবো তো দূরের কথা, মাটি নিচে চাই সবসময় কথা কইছে। আজকে কি করছে জানো? এইটা জানুনের লেগেই তো এতক্ষণ ধরে আপনার হাতে পায়ে ধরতেছি। কন একটু। রাবেয়া বেয়াদব হয়ে গেছে, সেতারা বেগম রাবেয়া বেয়াদব হয়ে গেছে গা। ও তো
আগে থেকে বেয়াদব ছিল, 1 নম্বরে বেয়াদব। এতদিন আমাকে লগে ভং ধরেছিল, ভং। আল্লাহ 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 আল্লাহ। মা গো মা, সেতারা বেগম, তুমি আগের থেকে সব কথা কেমনে বুঝো? তোমার সব কথা একটার পর একটা ফুলে যেতেছে গা। কাহিনী কি কত? সেতারা বেগম, তুমি আমার একটা অনুরোধ রাখবা। এমনে চাইও না বউ, এমনে চাইও না। আমি প্র্যাকটিক্যাল কথা কইতেছি। এই বাজারে আমি তোমার দিয়ে একটা চেম্বার খুলুম। জ্যোতিষীরা তো হাত দেখা কপালের কথা ভালো করে কইতে পারে না। আমি লেখা দিতে পারি, তুমি মুখ দেখা সকল কথা কই দিতে পারবা। আমি তোমারে পাঠাইছিলাম রাবেয়া বেগমের বাপের বাড়ি যাওয়ান ঠেকানের লেগা, তার কি করলা হেডা কও। অসম্ভব। রাবেয়ারে ঠেকাইতে পারে এমন একজন পৃথিবীতে এখনো পয়দা হয় নাই। অয় যাই বই। আর ওর লগে তো কোনো কথাই কম যায় না। কথা কইতে লইলি মুক্তি কয় কথা কাইটা লয়ে যাবে। আমি খালি কইলাম বিজলির পরীক্ষা চলতেছে। বিজলির পরীক্ষা চলতেছে সেটা আপনার কি? বিজলি আমার মায়া, আমার মায়ের পরীক্ষা নিয়ে আপনার চিন্তা করুন লাগবে না। আপনি আপনার দামরা পুতুলে নিয়ে চিন্তা করেন। আল্লাহ গো, রাবেয়া এত বড় কথা তোমার মুখের উপর কইতে পারলো? আরে এইটা তো কোনো কথাই না, তার চেয়ে বড় কথা কইছে। কি কইছে রাবেয়া, কি কইছে? আমি কইলাম, রাবেয়া তুমি তো ভালো করে জানো আমি তোমার হাতের রান্না ছাড়া খাইতে পারি না। তুমি তোমার ভাবির কথা বাদ দাও, অন্তত আমার কথা চিন্তা করে থাকো। এই কথা হই না, হে কি কইলো? কইলো আমি তো আপনার রাইন্দা খাওয়ানোর জন্য এই বাড়িতে বউ হয়ে আসি নাই। আপনার রাইন্দা খাওয়ানোর দায়িত্ব কি আমার? আপনার রাইন্দা খাওয়ানোর দায়িত্ব হচ্ছে সেতারা বেগমের। যেই বউ আপনার রাইন্দা খাওয়াইতে পারবো না সেই বউ থাক। এই কথা শোনানোর তোমার দরকার নাই। এই কথা হরণের তোমার দরকার নাই। এই কথা হরণের লগে লগে তুমি হাত ফেল করে মরেও যেতে পারো। বিশ্বাস করো বউ, আমি 8-10 বেলা না খেয়ে থাকতে পারো, কিন্তু আমি তোমার ছাড়া বাঁচুম না। আমি হারাম আজকে কোনো অ্যাক্টিং করতেছি না, সত্য কথা কইতেছি। তুমি যদি আমার পৃথিবীতে না থাকো আমি বাঁচুম না, আমি বাঁচুম না। সেই কথাটা কইতে গিয়া থাইমা গেলা, এই কথাটা আগে কও। বাদ দাও না, ওই কথা হইলে এখন কি শূন্য না। আমার কিন্তু ভালো লাগতেছে না আকবর মিয়া, কথাটা আগে শেষ করো। কইতেছি বউ, আমি কইতেছি। কয় কি, যেই বউ আপনার রাইন্দা খাওয়াইতে পারে না এই বললো কি আপনি সংসার করেন কে? এমন অকর্মা বেটি রে গর্দানে 2টা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিতে পারেন না? কি কইলা তুমি? আমি কইনি তো বউ, আমি কইনি। আমার কি অত সাহস আছে? রাবেয়া কইছে। রাবেয়া কইলো আর তুমি খাড়ায় খাড়ায় হুনলা? কি কও না কও তুমি? আমি কি মুখ বুঝা কথা হজম করানোর মানুষ নাকি? রাবেয়া তোমার হলে এত বড় একটা কথা কইবো আর আমি ওর এমনি এমনি ছেড়ে দিমু? তোমার কি মাথা খারাপ হইছে? কি করলা, কি করলা তুমি? আমি লগে লগে আর হাত 2টা ধরে ফেলেছি। ওর হাত ধরতে গেছো কেন? হ্যাঁ, কাহিনী কি? কিছুই তো বুঝলাম না আমি। আরে না, ওর লগে খারাপ ব্যবহার করণের আগে আমি আরেকবার চিন্তা করে দেখলাম হাত 2টা ধরে নরম করে কথা কইয়া ওর মনটা গলাইতে পারি কিনা। পরে আমি কইলাম, রাবেয়া তুমি আমার কথা বাদ দাও, তোমার ভাবির কথা বাদ দাও। তুমি তো একজন পোলার বউ, শাশুড়ির প্রতি তোমার একটা দায়িত্ব আছে না? শাহজাহানে বিদেশ যাওয়ার আগে আমার মারে তোমার হাতে তুলে দিয়ে কইছিল, রাবেয়া আজ থেকে আমার মার সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। এখন যে তুমি যাইতেছো, কার হেফাজতে তুমি আমার মারে থুয়ে যেতেছো কও রাবেয়া? কি কইলো? আমার কথা হইনা রাবেয়া কি কইলো? তুমি শেষ সেতারা বেগম, তুমি শেষ। আজ তুমি রাবেয়ার কাছে হাইরা গেছো। কি কইছে রাবেয়া, এই কথা কও। রাবেয়া খালি বিজলির লয়ে যেতেছে না, রাবেয়া মারেও প্যাকেট করে লয়ে যেতেছে। কি কইলা? রাবেয়া আম্মারে লয়ে যেতেছে? এত বড় সাহস! আম্মাকে ওর একলা শাশুড়ি, আমার শাশুড়ি না? আম্মারে আমি যাইতে দিল তো খাওয়া। যাও। আল্লাহ, কম্বলটা খাও। রাবেয়া খারাপ। সারাদিন শুনলাম না তুমি বাপের বাড়ি যাইবা। আজকে বাপের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত কেন নিলা? আমি কি এমন কথা কইছি যে কথা হই না তোমার গায়ে একটা ফসকা পড়ে গেছে? বিজলি, আমি তোর জেঠির লগে কথা কই আইতেছি, তুই ঘরে গিয়ে ব্যাগ গুছা। না বিজলি, যাবি না। বিজলি আমার মাইয়া, ও ঘরে যাইবো কি যাইবো না ওটা ঠিক করবো আমি।
আপনি কোন সাহস আমার মায়ের যাইতে না করেন? আমি এই বাড়ির বড় বউ, এই সংসারে আমার জায়গা তোমার উপরে, তুমি জানো না? আমি বিজলির মা। বিজলি কি করব না করব, কই যাইব না যাইব ওটা ঠিক করম আমি। আপনি আমার ওইসব বড় বউ টরবের কিচ্ছা শোনায়েন না। আপনি কেমন বড় বউ সেটা আমার জানা আছে। কি কইলা তুমি? মা, আল্লাহর দোহাই লাগে তুমি ঘরে আহো। মা, তুই ঘরে যা। আর কিছু কইবেন? তুমি বলে আম্মারে তোমার লগে লইয়া যেতেছো? হ্যাঁ। কোন সাহসে তুমি আম্মারে লইয়া যেতেছো? এখানে সাহসের কথা আইতেছে কেন ভাবি? আম্মা তখনও জিন্দা। আম্মার মন চলে যাইব, মন না চলে যাইব না। আম্মা যদি যাইতে না চায়, আম্মারে আমি জোর করে নিব না। আর আম্মা যদি যাইতে চায়, আমি আপনার কথায় আম্মারে থুইয়াও যাব না। আপনি কি আমার কথা বুঝবার পারছেন? হইছে তোর? বেহনা গুছাইতাছি। রাবিয়া, তুমি আমার বোনটা লোক ইমন করতেছো কেন? কাপড় গুছাইতে সময় লাগে না? হয়েছে দাদি, হয়েছে। আর আমার পক্ষ নেওয়া লাগবো না। কেডা কার পক্ষে ওটা আমি বুঝি। তোর জেঠুর মোবাইল থেকে তুই বিদ্যুতের মোবাইল করস নাই? হ্যাঁ করছি, চুরি করে তো করি নাই, জেঠুরে কইয়েই করছি। কেন করছস? মামুগো বাড়ির যাইতাছি, বিদ্যুৎ বাইরে কমু না। বিদ্যুৎ ভাই আমার ভাই না? আমার বোনই তো ঠিক কথাই কইছে, যাইবো বিদ্যুৎ রে, কইয়া যাইবো না। আম্মা, আপনি যা আমার লগে যাওয়ানোর লেগে রেডি হয়েছেন, সেতারা বেগমকে আপনারা যাইবার দিব? ও মা, এইটা কি কও তুমি? ও আমারে যাইতে না দিও না কাটা। আপনি তো আর আমার একলার শাশুড়ি না, সেতারা বেগমের শাশুড়ি। আমি কেডায় আপনারা আমার বাপের বাড়ি নেওনের? ভাবি হইলে এই বাড়ির বড় বউ, হ্যাঁ ঠিক করবো কেডা কই যাইবো কই যাইবো না। আর এই ক্ষমতা দিছে কেডা? ও হনো সব ক্ষমতা আমার হাতে। আমি চাইলে ও এই বাড়িতে থাকতে পারবো, আর আমি না চাইলে এই বাড়ির থেকে ওর খালি হাতে যাওন গা লাগবো। তারপর আম্মা, আপনি ভাবির লগে একবার কথা কন। আমি অবশ্য আজকে সাইরা কথা কই নাই। তুমি যে সাইরা কথা কও নাই, সেইটা আমি ঘরে থেকেই বুঝছি। সব কথা আমার কানে আইছে। এতদিনে বুঝলা বউ, পানি ঠিকই খাইলা, জীবনটারে গোলা করে দিয়ে খাইলা। সেলিমে তোমার লগে বহুত চিল্লাইছে, বহুত বুঝাইছে তোমারে, তুমি তো ওর কথা কোনো কানেই তুলো নাই। এমনও তো হইতে পারে আম্মা, ভাবি আপনারা মায়া করে রাখবার চায়। ওই আমারে মাথায় তুললে আচার দিবার চায়। তুমি বাড়িতে যাইবা গা হইন না, ওর মাথায় বাড়ি পড়ছে। হগল কামড় একলা করণ লাগবো, এলাকি মাথা খারাপ হইয়া যেতেছে। অহন যদি কোনো রকম একটা ভেজাল করে আমারে রাখবার পারে, ওই তো সারাদিন ঘর থেকে বাইরে হইব না। তুমি চিনো না ওরে? আম্মা কই যান? দেহি নবাবের বেডি কি কয়। ভাইজান একটা অটো আনতে কন, অটো ছাড়া যাবো কেমনে? সে দেখতেছি। আকবর, তোরা একটু বাজারে যা তো। বাজারে যাবো কি লিগা? একটু আগে না বাজার থেকে আইলাম। আরেকবার বাজারে গেলে অসুবিধা আছে কোনো? না মা, কোনো অসুবিধা নাই। তুমি 10 বার করলে 10 বার যাবো, 100 বার করলে 100 বার যাবো। মায়ের আদেশ কি জিনিস অহংকার মানুষ কিন্তু এটা বোঝে না মা। যুগ পাল্টা গেছে গা, আমি ঠিকই বুঝতেছি। মায়ের আদেশ লয়ে একটা কবিতা পড়ছিলাম, তোমার হোনামু মা? হোনাই? অন কবিতা শুনোনের টাইম নাই বাপ, তুই বাজারে যা। হুদি বাজারে যায় কি করুম মা? বাজার থেকে কিছু আনন্দ লাগলে কও, টাকা দাও, লই। অটো আনতে টাকা লাগবো কে? ভাড়া মিটাইয়া একটা অটো লই আয়। আচ্ছা ঠিক আছে। অল সেট, শুধু শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরে উস্কো চুল। নতুন সানসিল্ক কন্ডিশনার উইথ স্টে সেট টেকনোলজি। তুমি জানো না রাবেয়ার বাপের বাড়ি যাইতেছি রাবেয়ার লগে? জানবো না কি লেগে মা? সেতার বেগমের মূল্যই দিলা না মা। ওনো মা, সেতার বেগম দুনিয়ার সবকিছু জানে, অইসে সব জানতা সেতারা। কি তুমি এমনি চাইতেছো কেন? জি জি জি, শরম পাইলে হবে? হ্যাঁ, দাও মা দাও। সেতারা নিজের প্রশংসা নিজে শুনতেই পারে না। আর এটা কোনো কথা হইলো? নিজের প্রশংসা হরণ লাগবো না? তুমি এইভাবে আমার দিকে চোখ পাকায় তাকাইতেছো কেন? আচ্ছা এই পাগল, এই সত্যি কথা আমার জানান লাগবে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে আম্মা,
আপনি যে রাবেয়ার লগে তার বাপের বাড়ি যাইতেছেন, কামটা কি ঠিক হইতেছে কোন? কেন ঠিক হইব না কেন? অসুবিধা কি গেলে? আপনি হইতেছেন আমাকে হক গলতির মা, এই সংসারে একমাত্র মুরব্বী। আপনি তো আম্মা এমনি এমনি যাইতে পারেন না। দেখছো মা কি ট্যালেন্ট, কত বড় একটা ভালো পয়েন্ট ধরছে। কি কথাটা ওর বেরেন দিকে বাইরেছে মা। মা সেতারা কলম ঠিক কথা কইছে। তোমার কিন্তু এমনি এমনি রাবে গোবাই যাওন ঠিক হইতেছে না। কোনো মানুষও পাঠায় নাই, গাড়িও পাঠায় না। তুমি কি লিগে যাইবা? যাওন লিগে এত নাচক দিতেছো কেন তুমি? তোমার মনে নাই মা, সেতারা গোবাই থিকা সেতারা বড় ভাই তোমার লগে গাড়ি পাঠাইছিল, তুমি কত সসম্মানে হেইবেত গেছিলাম মা, মনে নাই? কবে? আমি কবে গেছিলাম সীতারার বাপের বাড়ি? কেডাই ছিল গাড়ি লইয়া? কোন জমানায়? আরে মা তুমি তো সব দিয়ে ভুলে গেছো গা। ও সেতারা আমার মারে ভুলে জনের ব্যারাম কবে থেকে চালু হইলো? হ্যাঁ চুপ করো তুমি। আমার ভুলে যাওনের ব্যারাম হয়নি, তগর খোয়াব দেহনের ব্যারাম হইছে। তোরা খোয়াবে দেখছস সীতারার ভাই গাড়ি লইয়া আমারে নিতে আইছে। সীতারা কবে আইছিল তোমার ভাই আমার গাড়ি লইয়া নিতে? আহুক আর না আহুক আম্মা, যদি আমার ভাই আপনি নিতে আহে অবশ্যই গাড়ি নিয়ে আইবো। আপনি একটা সম্মান আছে না? দেখছো মা, দেখছো তোমার সম্মান লে সেতারা কত চিন্তা করো মা, দেখছো? আমার সম্মানের কথা চিন্তা করন লাগবো না কারো। গাড়ি পাঠাইয়া নিতে আইব দূরের কথা, মোবাইল কইরেও বাড়িতে ওর ভাই কোনোদিন যাইতে কয় নাই। আর রাবেয়ার ভাই তো বিদেশ থেকে মোবাইল কইরা যাইতে কয়। বেটা দেশে থাকলে নিজেই নিতে আইতো, দেশে যখন আসিল নিজেই আইয়া লইয়া গেছে। কম যাই নেই অগবাড়িতে। আর তোর হোর বাড়িতে আমি চোখেও দেখি নাই, দেখছি। আমার ভাইয়ের তো রাবেয়ার ভাইয়ের মতো বিদেশি টাকা নাই আম্মা। আমার ভাই দেশি মানুষ, দেশে খাইটা কামাই করে। টাকার লেগে বিদেশি গো তো হাত পা ধরে না। তোমার ভাই কি করে এটা কিন্তু আমি ভালো করেই জানি। আমার মুখ ছুটাইও না কইলাম তুমি। মা এটা তুমি কি করলা মা? আমার বোর সুন্দর মুখটা তুমি আন্দার করে দিলা মা। এটা তুমি ওই, তোর আমি অটো আনতে যেতে কইছি না? ওহ পঠন তো কইছিলা। বউ বউ আমি অনেক চেষ্টা করছি বউ, আমি পারি নাই বউ, আমি ফেল করছি বউ। কি পারো নাই? কি চেষ্টা করছো? তোমার সম্মান বাঁচাইতে চেষ্টা করছি বউ, আমি পারি নাই। মায়ের যেমনি তোমার নাকা নিচু বানি ঠুস ঠাস করে মনে করে যে ছক্কা পিটাইলো, আমি বহুত চেষ্টা করছি মারে আটকাইতে, আমি পারি নাই বউ, আমি পারি নাই। তুমি এখন কই? অটো আনতে বাজারে যেতেছি বউ। তুমি অটো আনবা না। হ্যাঁ এটা তুমি কি কব? মা আমার অটো আনতে কইছে, এখন যদি অটো না আনি মারে আমি কি জবাব দেবো? আমি যদি মারে কই মা সে তার আমার অটো আনতে মানা করছে, মা তোমার বাড়িতে রাখবো, গেটি ধরে বাড়ি করে দিত না? এত সহজ গেটে ধরে বাইর করে দেওয়া? এইটা অবশ্য তুমি ঠিক কথা কইছো। খাইয়া দে যেই গেডি তুমি বানাইছো না, মায় দুই হাত দিয়ে তোমার গেডি বের পাইতো না। কি কইলা? আমি খাইয়া খাইয়া গেটি বানাইছি? আরে ভালো করছো তো, আমি তো তোমার প্রশংসা করতেছি। খায়া খেয়ে যদি তুমি মোটা গেডিটা না বানাইতা, মায় তো সিউন গেডি ধরে কবি তোমার বের করে দিত। ওই তোর, আমি তোরে শেষবারের মতো কইতেছি, তুই অটো আনবি না ইসকা। সি সি সেটা তুমি কি কও? আমার 10টা না 5টা না, একটা খালি বউ জানাশুন না লেবেন চেষ্টা ছোট্ট একটা খালি আবদার করছে, মায়ের আদর সামান্য করতে হবে। আমি আমার লক্ষ্মী বউয়ের এই আবদারটা রক্ষা করব না? তোমারে কইলাম আমার বিশ্বাস হইতেছে না বিদ্যুতের বাপ, তুমি কিন্তু অটো আনবা না ইসকা। আরে বউ এত ভালোবাসি তোমারে, তারপরে তোমার মন পাইলাম না গো। আমি তোমারে এত করে কইতেছি আমি তোমার আবদারটা রাখবো। আরে আমি তো জানি অটো আননের পরিণাম কি হইতে পারে। একবার যদি আমি বাড়িতে অটো আনতে পারি, তারপরে যেটা হইব রাবেয়া মারে লইয়া শৌ শৌ করে বাপের বাড়ি যাবো গা। আর রাবেয়া যদি একবার মারে লইয়া বাপের বাড়ি যেয়ে পৌঁছাতে পারে, আমি জানি না তোমার মাথার উপর দিয়ে কি পরিমাণ আযাব তৈরি হইব। হ্যাঁ কাম কাজের এই কথা চিন্তা করলে তো আমার গলাটা হুগে যায়। আমি পারতাম না, আমি কিচ্ছু করতে পারতাম না। আর কত করবা বউ, আর কত করবা? এই সংসারের লোক কম করছো তুমি, করে কোনো লাভ হইছে? যেভাবে চোখ উল্টে দিছে মা তোমার লগে, কতটি কথা শোনা দিল তোমারে। তুমি অটো আনবা না। আমি অটো তো আনুমই না, আমি বাজারের ধার কাছে যাবো না। অহনিক আমি ক্যারাবোর্ড খেলা শুরু করে দিতেছি। আচ্ছা যাও,
আজকে হারা রাত ক্যারাম বোর্ড খেলো গিয়া, আমি তোমার আজকে কিচ্ছু কম না। সত্য বউ, সত্য। হ সত্য। কিরে কি দেখো? কিরা কাটা কইলাম, যাও খেলো গা ক্যারাম বোর্ড। আমার লক্ষ্মী বউ, আমার বানা পাখি, আমার টিয়া পাখি, আমার টুনটুনি পাখি, আর কি জানি পাখি আছে, আমার শালিক পাখি, আমার গাঁও পাখি, আমার কবুতর পাখি। আচ্ছা মোবাইল রাখলাম। বউ রাখো রাখো রাখো, মাথাটা আমি দীর্ঘ করিলে, মাথাটা আমার ঠিক নাই, একটু রিল্যাক্স করে লি তাকি। হ্যাঁ এই কাকু আয়া পড়ছে, আমাকে কাকু আয়া পড়ছে। এত কাকু কাকু কইরো না। আজকে বাইর থেকে রাত দিন খেলার পারমিশন লয়ে আইছি, বুঝাই দেবো খেলা কত প্রকার কি কি উদাহরণ সহ। আয়। ও কাকু, আপনি তো মুরব্বী কাকু, আপনারও বাড়ির থেকে কি অনুমতি নিতে হয় খেলার লেগে কাকু? কথা হচ্ছে তোরা বিয়া তো করো না, বিয়া করলে বুঝবে না। শোন ভালো কথা, আমার কিন্তু একটা কাম করে দেওয়া লাগবে তোকে। কি কাম কাকু? তোরে কই, সোজা বাজার যাবি, বাজারে গিয়া একটা অটো ঠিক করবি লালপুর যাওয়ার লেগে, 12 করে সব বিটা নেবে, বুঝছিস তা কি কই? বুঝছি। তাহলে শুরু কর, জায়গা। আচ্ছা খেলা তুই আমি যাইতে পারবো না। এতক্ষণ কি করলি তুই? কোন এদিকে আয়, তোর লগে একটা জিনিস আছে। এলো আল্লাহ রে, কপালটা তোর ভালো না রে বাজান, বালিশের তলে কতুরি টাচি হয়েছি। ও কাকু, আপনার কাছে কবে টাকা ছিল কোন তো কাকু আপনি? এই স্যার, এই তোর কাকুরে ডাইরেক্ট কথা কয়ে শরম দেওয়ার দরকার আছে? হ্যাঁ কাকু শরম পা না, বেকুব কানকার। আমি তোর কথা দিতেছি, আজকে তোর আমি জোড়া মিষ্টি খাওয়ামু, না হইলে আর কি কমু। কেন বসে বলতেছি? অমন জোড়া মিষ্টি আমরা বহুত খাইছি কাকু আপনার কাছ থেকে। আপনার জোড়া মিষ্টি খাওয়ানোর দরকার নাই, আপনি ওরে শুধু একটু খেলার সুযোগ দিয়ে। এই তুই যা 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 বাজান যা। এই বুড়ি তো। আচ্ছা খেলার পরিস্থিতি কি? গুড়ি গুছাও। হ্যাঁ আসো লাইনে, আসো লাইনে। এই ঘরে তালা দাও কেন? বিদ্যুতে থাকবো না? তালা লাগাই চাবি আপনার কাছে দিয়া যায়, ঘরে ঢুকে কেড়ে কি লয়ে যায় ঠিক নেই তো। দিব তালা? আমার এর জিগাও কেন? আমার এর জিগায় কি হইব? তোমাকে যা ইচ্ছা তাই করো। এলুন, তুমি চাইলে এই চাবি তোমার বাপের বাড়ি লয়ে যেতে পারো, আমার কোনো আপত্তি নাই। এই চাবি আমি বাপের বাড়ি নিব কি করতে? এটা কি কোন আপনি? তুমি তো দেখি পায়ে পাড়া দিয়ে কাজ শুরু করলা রাবেয়া। আমি তো তোমার খারাপ কিছু কই নাই। দেখেন ভাবি, বয়স আমার কম হয় নাই, ভালো মন্দ বোঝার বয়স আমার হয়েছে। চাবি নিলে নেন, না নিলে কর নিবেন না। এমন একটা সময় তোমার বাপের বাড়ি না গেলে হয় না? মাইয়ার পরীক্ষার ক্ষতি করে এমন ঘাওড়ামি কেন করতেছো? কি হয় কটা দিন পরে গেলে? চাবিটা নিবেন, নাম্বার হাতে দিব। রাবেয়া, তোমার আল্লাহ দোহাই লাগে, আমার উপর গোসা কইরা বিজির পরীক্ষার এত বড় ক্ষতি করো না। নতুন জায়গায় গিয়া বিজি পড়বা পাবো না। যদি মাইয়াটা পরীক্ষায় ফেল করে কেমন শরম পাইবো চিন্তা করো। মাইয়ার পরীক্ষার কথা চিন্তা কইরা আজকে যাওনটা বাতিল করো। আর কোনোদিন তোমার মনে কষ্ট দিয়ে আমি কথা কব না। এই সংসারটা তোমার সংসার, তুমি যেমনি ইচ্ছা তেমনি চালাইবা। বড় বোন হিসাবে আমার পরামর্শ যদি নিতে চাও নিবা, না ইচ্ছা করলে নিবা না, আমি কিচ্ছু কম না। ভাবি এমনি কইেন না তো, আমার জান লাগবো দেখে আমি যাইতেছি। আমি তোমার কাছে মাপ চাই রাবেয়া, মাপ চাই। এরপরও কথা চলে? এরপরও তুমি যাইবা? দূর ভাবি, আপনি এগুলো কি কইতাছেন? আপনি কে লিগে আমার কাছে মাপ চাইবেন? আমি আপনার উপর গোসা করে যাইতেছি না তো, আমি যাইতেছি অন্য একটা কারণে। ওরা বেয়া একবার অটো আনছে? না মা, ভাইজান হন আহে নাই। মোবাইল করে কও না আনতে, মোবাইল তো তোমার কাছে। আমি মোবাইল লিয়া হয়নি আইতাছি, আপনি ভাইজানের লগে কথা কইন। না 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 না, এটা হইব না, এটা হইব না। মোবাইলটা বাজানোর লগে লগে আমার হাতটা কাঁপে উঠছে, নাহলে গুড়িটা আমার মিস হওয়ার কথা ছিল না। আচ্ছা আপনি মোবাইলটা ধরে লন। হ্যালো সেতারা, তুমি কই? ক্যারাম খেলতেছি।
গুটির আওয়াজ শুনবা? গুটির আওয়াজ এই যে। গুটির আওয়াজ শোনার দরকার নেই আমার। অটো আনতে চাও নাই তো? আরে তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি অটো আনো? আজকে হগল অটো স্ট্রাইক করছে। বাজারে কোনো অটোই নাই, কোনো অটো চলতেছে না। আমি অটো আনুম কই থেকে? সত্য নাকি? হগল অটো বন্ধ? আরে না, মার আর রাবের লেগা একটা জবাব রেডি করে রাখছি, বুঝো না? ওরে বাবা, তোমার মাথা দিকে একেবারে খুললে গেছে। এতদিন ধরে তোমার মাথার লগে আমার মাথা ঘষাঘষি খাইতেছে। মাথা না খুললে উপায় আছে? মাথা যে এতদিন বাস্ট হয়ে যায় না, এই তো বেশি। অটো আনছি। চিন্তা করো সেতারা, তুমি আমার হারা রাত ক্যারাম খেলার পারমিশন দিছো, এই কথা হই না। পোলা বাইজা শুরু করছে না, তুমি চিন্তাই করতে পারবা না। কেরা তোমার সারা রাত ক্যারাম বোর্ড খেলার পারমিশন দিছে? ও মা, এটা তুমি কি কও? পোলা পানি এই আশা করে মুড়ি চানাচুর কিনে আনছে ভর্তা বানায় খাওয়াবে বলে, এটা কোনো কথা কইতেছো তুমি? রাইতে খেলন যাইবো না? রাইতে খেলবা কেন? রাইতে কোনো ভদ্রলোক খেলে নাকি? এই যে সেতারা, তুমি কিন্তু এখন তোমার কথার বরখালাপ করতেছো। এখন তুমি যদি তোমার কথার বরখালাপ করো, তাহলে কিন্তু আমি ঠিকই কিন্তু বাজার থেকে অটো নিয়ে আমু কিন্তু। ওই তোর বেটা, ওই খেলার মধ্যে কি পাইছস তুই? কি পাইছস? আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাই অটো নিয়ে আইতেছি, তুমি রেডি থাও। বিদ্যুতের বাপ, ও বিদ্যুতের বাপ, হুনো হুনো, কও। খেলবার মন চায় খেলবা, খবরদার অটো কিন্তু আনবা না। ওরে আমার সোনা মানা পাখিরি, উড়ি ডুকডুকিটা। সি 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 সি। ওই বেটা তুই মোবাইল রাখ, অঙ্কের সামনে একটা কথা কবি না, একটা কথা কবি না, মোবাইল রাখ। উড়ি আমার ডুকডুকিটা। হন, এই অটো লয়ে সোজা বাইর যাবি, বাইর যা 20 দিন মারে অটো বুঝাই দিয়াবি। আর যদি দেখস বিদ্যুতের মার সামনে পড়ে যাস, বিদ্যুতের মার কিন্তু অটো ফিরে দিতে পারে, ভুলো হার কথা শুনবি না। না হইন না 20 দিন মারে খুঁজে বাইর করবি, হার কাছে অটো বুঝাই দিবি। যা তাড়াতাড়ি যা। বুঝি আজ আবার খেলার চান্সই দেবেন না। আরে বেটা, খেলার চান্স তো হারা দিনই পাবি, অসুবিধা কি? যা 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 যা। এখন হন নাই আমার গুড়ি কেউ ধরছো? কেউ ধরবো না কলম? আচ্ছা তাইলে ওই গুটি দিয়ে খেল ঢুকলেন? হ্যাঁ হ্যাঁ। সোনার পাখি